জানো যে কালকে বিশ্বকর্মা পুজো এবং তার পরের দিন গণেশ পুজো, সুতরাং তাই জন্য যেহেতু আমি মেশিন চালাই, তো তাই জন্য আমি একটু বিশ্বকর্মা পুজো করি এবং আমাদের বাড়িতে যে গণেশ ঠাকুর আছে, তো গণেশ ঠাকুরকে এমনি পুজো করা হয় রেগুলার বেসিসে। এবং কালকে যেহেতু পরশুদিন যেহেতু ওনার স্পেশাল দিন, তাই জন্য একটুখানি কিছু আয়োজন করা হচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই প্যান্ডেল বানানোর চেষ্টা করছি একটা ছোটোখাটোর মধ্যে। তো এই সমস্ত জিনিসগুলোই আমি জাস্ট জোগাড় লাগিয়ে করছি। এই কাঠিগুলো আমাদের আনা হয়েছিল গাছ পোঁতার জন্য, তো গাছগুলো যে বেয়ে বেয়ে ওঠে না তার জন্য, কিন্তু তার থেকে আমি দুটো নিয়ে এই প্যান্ডেলটা বানাচ্ছি। দুটো না, আমার তিনটে লেগেছে। আর এই পুরনো কাপড় কিছু ছিল আমার কাছে, মানে পুরনো বলতে কি, এগুলো নতুন ইউজ করা না, এগুলো আমি ড্রেস বানাবার জন্য এনেছিলাম আমার দিদির মেয়ে, বাট ওর থেকে একটু পিস বেঁচে গেছিলো, রেখে দিয়েছিলাম। আর ওই যে পেছনে যেটা গোল্ডেন নেটটা লাগাচ্ছি ওটা আমি কিনে নিয়ে এসেছি, দিয়ে এগুলো লাইট ফাইট দিয়ে সেট করছি। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই জন্য কালকে সকালবেলা উঠে আমার অফিসেও যাওয়ার আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এখানেই সেট করে নিচ্ছি, আজকেই করে নিচ্ছি। সকালে উঠে আমাকে অনেক কিছু কাজ করতে হবে, পুজো করতে হবে, তারপর রেডি হয়ে অফিস যেতে হবে। কালকে বাসও কম থাকে, তাই জন্য আমি চেষ্টা করছি আজকে রাতেই কিছুটা কাজ এগিয়ে রাখার। তো তোমরা প্লিজ সবাই দেখতে থাকো এবং প্যান্ডেলটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো ততক্ষণ আমি এগুলো করছি, দেখো। আর এইসব ফুল টুলগুলো আমি আর দিদি মিলে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, যেগুলো এখন খুবই বেরিয়েছে, সবাই পেয়ে যাবে মোটামুটি তাদের বাড়ির কাছের দোকানগুলোতে। আর এগুলো দিয়ে খুব ইজিলি খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়ে যায়, তাই জন্য আমি করছি। আর ওই বাড়ি থেকে আমি লাইট ফাইটগুলো নিয়ে এসেছিলাম, এনে আমি প্যান্ডেলটা করছি মোটামুটিভাবে। कभी है तो सिर्फ भगवान। আমার হয়ে গেছে প্যান্ডেল। কাল সকালে আমি স্নান করে তারপর ঠাকুরটা এখানে পাতবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমি ভেবেছিলাম পরের দিন স্নান করে আমি ঠাকুরটাকে বসাবো, কিন্তু বাবা বললো এত সুন্দর করে প্যান্ডেলটা করেছি, সেখানে ঠাকুরটা বসাসনি, ভালো লাগছে না, তাই দিয়ে আমিই বসিয়ে দিচ্ছি। তাই বাবাই রাত্রিবেলা বসিয়ে দিয়েছে। তো আমি এটা করে তারপরে আমি শুয়ে পড়েছি। পরের দিন সকালে উঠে স্নান করে একেবারে পুজোর সময় তোমায় দেখাবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই আমি বাইরেগুলো কেমন করে সাজিয়েছি। বললাম না, এই যে মালাগুলো কিনে নিয়ে এসেছি, এইগুলো দিয়ে সাজিয়েছি। এগুলো দিয়ে খুব ইজিলি খুব সুন্দর করে সাজানো যায়, দেখো আমি কেমন করে সাজিয়েছি। আর এই যে আমাদের নেম প্লেটের পাশে দুটো, এই দেখছো আমার বাবা হাঁটাচলা করছে রাত্রিবেলা, যে তাড়াতাড়ি দরজা দে, তাড়াতাড়ি দরজা দে। এই লাইটগুলো ব্যাটারির আমি কিনে নিয়ে এসেছিলাম নিউ মার্কেট থেকে। আর একবার তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি ঠাকুর। সকাল সকাল উঠতে আমার খুব দেরি হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে আমি স্নান টান করে আগে পুজো করতে বসে গেছি, কোনো দিকে না তাকিয়ে। আমি রেডি হওয়ার পর্যন্ত খুব একটা ভালো করে সময় পাইনি, আর যা হোক করে রেডি হয়েছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। আমি বেরিয়ে গেছি, কেন কি আমাদের যেহেতু বাস ছিল না, তাই জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, যে যা হোক করে আমাকে কেটে কেটে বাসে যেতে হবে। তো আমার অফিসটা একটু আমার বাড়ি থেকে অনেকটাই দূর, মোটামুটি 2 ঘন্টার দূরত্ব, তাই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে আর রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমাদের দেখানো হয়নি, একেবারে দেখা হবে অফিসে গিয়ে। ততক্ষণ তোমরা আমার হ্যালো এভরিওয়ান, আমি এখন রেডি হয়ে এসে গেছি অফিস, সবে ঢুকেছি আমাদের অফিস, আমরা এসে গেছি অফিসে এখন। বা আমাদের অফিসটা বেশি ভালো লাগছে না, গাছপালা লাগিয়েছে বলে। এবারে ঠাকুরের ভিডিওটা করে নেবো রে। এটা একটা অফিস, বায়োমেট্রিক খুলেছে কিনা দেখা হলো না।
ওরে বাবা, ওরা তো চন্দ্রযান করেছে। এই আমাদের ঘরে প্যান্ডেলটা দেখ কি সুন্দর করেছে। আয় পাশটা আয়। এটা হলো আমাদের অফিসের প্যান্ডেল। এখানে আমাদের এই 10তলা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো প্যান্ডেল হয়। তার মধ্যে এবছর অনেকগুলো আমাদের থিম পুজো হয়। আগেরবারে আমাদের পুজোটা প্রাইজ পেয়েছিল, ফার্স্ট প্রাইজ। তাই জন্য আমাদের স্যার বলেছিল এবারে আমরা প্যান্ডেলের দিকে ভীষণভাবে কনসেন্ট্রেট করবো। তো আমাদের সেরকম কিছু হয় না, মোটামুটি সাবেকি থিমের মধ্যেই রাখা হয়। তো এটাও এবারেও সেরকমই রাখা হয়েছে, রাজবাড়ি টাইপ প্যান্ডেল করা হয়েছে। এক একটা অফিসে তো চন্দ্রযান, তারপরে এরকম চন্দ্রযান অনেকগুলো অফিসে প্রায় করেছে। তো তোমাদেরকে দেখাবো আমরা কিছুক্ষণ পরেই। আমরা অন্য প্যান্ডেলগুলো দেখতে বেরোবো। এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে, তাই পুজোর এখানে একটুখানি কিছুক্ষণ বসে এই যে এবার যাচ্ছি আমি চন্দ্রযান দেখতে। এটা হলো কি আমাদের আরেকটি পাশের অফিস, যেখানে এরা এইভাবে চন্দ্রযানটা করেছে। আরও 2-3টে অফিসে করেছে চন্দ্রযান, সেটা হলো ছোটো ছোটো আমি এখানে দিয়ে দিয়েছি, দেখবে ক্লিপ তোমরা দেখতে পাবে। তারপর আমি আবার অফিসের রুমে চলে এসেছি আমাদের, কেন কি আমার যজ্ঞ দেখতে খুব ভালো লাগে। তো আমাদের হোম শুরু হয়েছিল, তো আমি বললাম আমি হোমটা দেখে তারপর আমি বাকি দেখতে যাবো। আমি সব কটা প্যান্ডেলে পুজোর ভিডিও করিনি, কেন মোটামুটি নর্মাল ছোটোখাটো ঠাকুর হয়েছে, কিন্তু যেগুলো ভালো ভালো হয়েছে সেগুলোই করি। চন্দ্রযান 3টে প্রায় আমি মনে হয় সব কটারই ভিডিও বানিয়েছি। এই যে এখন হচ্ছে হোম টোম হয়ে গেলে প্রসাদ খাবো, তারপর আমি দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে অন্যান্য অফিস। এই যে এই অফিস আর একটা চন্দ্রযান করেছে। এই চন্দ্রযানটা খুব সুন্দর করেছে, একদম পুরো প্রপার দেখানো হয়েছে। এইখানে আর একটা করেছে। আমি চন্দ্রযান দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছি। পাশের অফিসে আর একটা ছোটোখাটো প্যান্ডেল করেছে। এই যে আমরা যাচ্ছি, এরপরে আমরা খেতে বসে গেছি। আর কোনোভাবেই কিছু করতে পারিনি, আর ব্লগ করা হয়নি, খাবার ভিডিও দেখানো হয়নি তোমাদেরকে। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে বাসে উঠে গেছি। তো তারপরে দেখা হচ্ছে বাস থেকে নেবে, ততক্ষণ তোমরা পুরো বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরছি অফিস থেকে, কেন কি যাওয়ার সময় তাড়াহুড়োতে কোনো রকম বেরিয়ে গেছি। এখন বাজে বিকেল 5টা, এখন ফিরছি আমি বাড়ি। অফিসে যাওয়া মাত্রই আমার জুতো ছিঁড়ে গেছে, তাড়াহুড়োতে তোমাদের দেখানো হয়নি আমি কী পরেছিলাম। কালকে যেহেতু ব্লগটা শেষ করা হয়নি, তাই আজকে আবার তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। আজকে গণেশ পুজোটা করে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। মা বাড়িতে নেই, মায়ের শরীরটা ভালো নেই, মা মামার বাড়িতেই আছে। তো আমি পুজো করে সমস্ত কাজ সারবো, তাই সকালে উঠে আগে পুজোটা করে নিলাম। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছো, এবং আমার তো পুজো করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি, এখানেই আমি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা প্লিজ দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে